আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, হাদিসে বর্ণিত এমন একটি জিকির আছে যে জিকির আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে জিকির প্রিয় ছিল। হাদিসের মধ্যেও যে জিকিরকে শ্রেষ্ঠ জিকির হিসাবে আখ্যায়িত করা হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনন্দিন আমলের মধ্যে যে আমলটি সবচেয়ে প্রিয় ছিল। তিরমিজি শরীফের ৩৫৯৭ নং হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার বলা আমার কাছে যেসব জিনিসের উপর সূর্য উদিত হয় তা হতে অধিক পছন্দনীয়। অর্থাৎ এই চারটি কালেমা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার পাঠ করা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেসব জিনিসের উপর সূর্য উদিত হয় তা হতে অধিক পছন্দনীয় ছিল। মুসলিম শরীফের ৫৪৯৪ নং হাদিসে হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় কালাম চারটি: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার পছন্দনীয় কালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় জিকির এবং হাদিসে বর্ণিত সর্বশ্রেষ্ঠ জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। আমিন।